এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু বেশ আছি। আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমাদের হয়তো মনে হতে পারে যে ব্যাকগ্রাউন্ড এরকম বেলুন দিয়ে সাজানো কেন, বা সকাল সকাল এরকম রেডি হচ্ছে কেন। অনেকেই হয়তো ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো যে টপিকটা কী আজকে। সো আমি বলে দিই, ক্লিয়ার করে দিই সবটা। আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, যে ব্লগটা আমি কাল তোমাদের সাথে শেয়ার করব। তো আমার হাজব্যান্ডের দোকানেই আজকে যাব আর কি পুজো করতে। তো সেই জন্যই সকাল সকাল রেডি হচ্ছিলাম। আর তার সাথে আর একটা যে ব্যাপার, সেটা হচ্ছে কাল ছিল, মানে বিশ্বকর্মা পুজোর ঠিক আগের দিন ছিল আমার ভাগ্নির বার্থডে। তো আমাদের বাড়িতে আর কি বার্থডেটা সেলিব্রেশন হয়। তো সেটারও কিছু ক্লিপ আমি নিয়েছি, মানে টোটালি সবটা তো শেয়ার করা একটা ভিডিওতে সম্ভব না। তো আমি কিছু ক্লিপ নিয়েছি, কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ারও করব। তো বিশ্বকর্মা পুজোর ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে আমরা ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করেছিলাম, একদম ঘরোয়াভাবে। তো সেটাই তোমরা আগে দেখে এসেছো। বেসিক্যালি এই বার্থডেটা নিয়ে সেরকম কোনো প্রি প্ল্যান আগে ছিল না, হঠাৎ করে ঠিক হয় যে ওর বার্থডেটা সেলিব্রেশন হবে এখানে। যেহেতু কালকে আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো হবে, ওদেরও আসার একটা কথা ছিল। পুজো দেয় ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? ভালো মেয়ের মতো সাথে থাকো। তো তোমরা দেখতেই পেলে, ওকে আমি একটু আশীর্বাদ করলাম, আর বাড়ির বড়রা সবাই ওকে একটু আশীর্বাদ করেছে। তারপর এদিকে কেক কাটিং হচ্ছে, ও কেক কাটিং করছে। আর ও এই বছরে 8-এ পা দিল আর কি। 8 বছর ওর, 7 বছর কমপ্লিট করে 8-এ পড়লো, 8টা স্টার্ট হলো ওর। তো এদিকে মোটামুটি কেক কাটিং হয়েছে। আর আমরা কিন্তু কাউকেই বলিনি ওর বার্থডেতে আর কি। শুধু আমরা জাস্ট ঘরের কয়েকজন মিলে সেলিব্রেশন করেছি। এমনকি আমার ছোটো ননদিনীও আসতে পারেনি বার্থডেতে, একটু সমস্যার কারণে। আর এদিকে কেক কাটিংয়ের পর ও সবাইকে এখানে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে, আর আমি ওর গালে বেশ করে একটু ক্রিম টিম মাখিয়ে দিয়েছিলাম। এই ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন সকালের ভিডিও। তোমাদেরকে দেখালাম আমি একদম শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। তারপরে হচ্ছে সকালবেলা আমরা বেরোচ্ছি। আমরা সব পুজোর জিনিসপত্র গোছগাছ করে নিয়ে আমি, আমার ননদ, আমার ভাগ্নি, আমার ছেলে আর আমার হাজব্যান্ডকে নিয়ে বেরিয়ে পড়েছি আমরা আমাদের আর কি দোকানের দিকে। দোকানটা হচ্ছে আমাদের গোপরডাঙ্গায়। এই যে দেখো, আমার হাজব্যান্ড হচ্ছে ড্রাইভ করছে, এই যে আমার ভাগ্নি, এই যে আমার ননদ, আর আমার ছেলে পিপির কোলে না, ঠিক মাঝখানে বসে রয়েছে। আর এই যে আমি একদম রেডি হয়ে বসে পড়েছি। আমি না গরমের দিনে, বিশেষ করে গরম হোক বা শীত হোক, বিশেষ করে গরমের দিনে আর কি নিউড লিপস্টিকটা পরতে ভীষণ পছন্দ করি। তাই এই শাড়ির সাথে ম্যাচ করে আর কি একদম পিঙ্ক কালারের একটা লিপস্টিক আমার কাছে ছিল, সেটাই আর কি পরেছিলাম। আর তার সাথে একটু যে ফাউন্ডেশনটা, ওটা একটুখানি ড্যাপ করে দিয়েছিলাম তাতে। আর মানে আর কি ওটা লিপস্টিকটা একদম নিউড হয়ে গেছিলো। এটা কিন্তু আর কি একটা হ্যাক, এটা আমি ইউটিউবেই দেখেছিলাম, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে হচ্ছে আমরা এখানে এসে ফল টল আর কি কেটে কুটে গোছাচ্ছিলাম। আমাদের ব্রাহ্মণ আসার কথা ছিল মোটামুটি 10টায়, সেখানে এসেছে বেলা 11টায়। আমরা মানে পুজো দিতে আরও 1 ঘন্টা লেট করে ফেলেছিলাম, যেহেতু আমাদের ব্রাহ্মণই লেট করে এসেছিলো। তার আগে আমরা সবটা গুছিয়ে রেখেছিলাম, ফল ধুয়ে কেটে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমি ফল কাটছিলাম, আর আমার ননদ এখানে আর কি অন্যান্য টুকটাক যে কাজকর্মগুলো ছিল ও এখানে বসে সেগুলোই করছিল। আর তারপরে মোটামুটি 11টার পর চলে এসেছে পুরোহিত মশাই। তো উনি এখানে এসে আমাকে এই কাজগুলো আর কি দিয়েছে, এগুলো করার জন্য। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো উনি এগুলো করে নেবেন, তো আমাকেই বললো আর কি এগুলো করে দিতে। আগের বছর কি হয়েছিল তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। আগের বছর আমার ছেলে যেহেতু একদম ছোট, সেই কারণেই আমি আগের বছর দোকানে গিয়ে কোনো পুজো করতে পারিনি। কিন্তু বিয়ের প্রথম বছর আমি দোকানে গিয়ে পুজো করেছিলাম। আমার এই ব্যাপারটা বেশ ভালো লাগে, যেহেতু আমার হাজব্যান্ডের আর্নিং ব্যাপারটা এটাই, যে দোকান থেকে ও আর্ন করে, আমাদের শখ আহ্লাদ সবটা মেটায়। তাই আমাদেরও উচিত এই একটা দিন আর পয়লা বৈশাখ, এই দুটো দিন আমরা ওর দোকানে গিয়ে পুজো করি। তোমাদের সাথে তো পয়লা বৈশাখের ভিডিওটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি অনেক দিন আগে, পয়লা বৈশাখের সময়। তোমরা যারা দেখোনি
সেটা দেখে নিও। আর অনেকেই হয়তো যারা ভিডিও দেখেছো তারা হয়তো ভাবছো যে আগে একটা দোকান ছিল, এই একটা দোকান। হ্যাঁ, তাদেরকে বলে দিই যে আগের দোকানটা ওটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছিলাম, মানে আমার হাজব্যান্ড আর কি ওই দোকানটা ছেড়ে আর কি গোবরডাঙ্গায় নতুন দোকান নিয়েছিল, সেই দোকানে এবারে পুজোটা হয়েছিল। যেহেতু নতুন করে আবার দোকানে পুজো হচ্ছে, সেই জন্য পুজোটা এবার একটু মোটামুটি আমরা বেশ ভালোভাবেই আর কি করেছি। ভালোভাবে প্রত্যেক বছরই করা হয়, এই বছর আর কি একটু জাঁকজমকভাবে করেছিলাম। তো যাই হোক, এদিকে হচ্ছে মোটামুটি পুজোর কাজ আমি বেশিরভাগটা করলাম, আর আমার ননদ অবশ্যই আমার সাথে অনেকটা হেল্প করেছে। যেহেতু আমার শাশুড়ি মা যাননি, উনি বাড়িতেই বসে খানিকটা পুজো করছিলেন। বাড়িতে আমাদের গোপাল আছে, তাকে সকালবেলা সেবা দিতে হয়, আরও অনেক রকম অনেক কাজ থাকে। তো আমরা দুজনেই বেশিরভাগটা হ্যান্ডেল করেছিলাম, আমরাই সব গুছগাছ করে নিয়ে দোকানে গিয়ে পুজো টুজো করেছিলাম। তো এদিকে তো অলরেডি সব কিছু আমাদের গোছানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গুছিয়ে মোটামুটি আমাদের বাড়িতে ফিরতে ফিরতে 1টা বেজে গেছে। জানো তো, বিয়ের আগে আমি এই পুজোর কাজকর্মগুলো না খুব কম বুঝতাম। মাকে দেখতাম, কিন্তু কখনো মনে হয়নি যে এগুলো শিখে নিই বা আমার পরে কাজে লাগতে পারে। কিন্তু জানি না কেন বিয়ের পরে কখনো আমাকে শিখতে হয়নি সেভাবে। আমি নিজেই কোনো না কোনোভাবে আর কি এগুলো মানে রপ্ত করে ফেলেছি। তো বলে না যে মেয়েদের যে পাত্রে রাখবে সেই আকারই ধারণ করবে, ঠিক এই কথাটা একদম বাস্তবেও আমার ক্ষেত্রেও একদম মানে ফলে গেছে। আমি কখনোই সেভাবে পুজোর হ্যাঁ, ঘরকন্নার কাজ তো অবশ্যই শিখেছি, রান্না বান্না বলো, মোটামুটি আমি 50 জনকে রান্না করে খাইয়ে দিতে পারবো। এই দক্ষতাটা আমার মধ্যে আছে। মানুষকে আপ্যায়ন করতে পারবো, অতিথি আপ্যায়ন করতে পারবো। কিন্তু এই পুজোর কাজটা, হ্যাঁ, বাড়িতে তো অবশ্যই পুজো আজটা করেছি, কিন্তু মাকে খুব দেখতাম যত্ন করে লক্ষ্মী পুজো করতো, অন্যান্য অনেক রকম পুজো, সরস্বতী পুজো হতো, সব কিছুই করতো। কিন্তু এই ধরনের যে পুজোগুলো, বিশ্বকর্মা পুজো বলো বা দোকানে যে পুজো টুজো এগুলো হয়, এগুলো আমি কখনোই সেভাবে আর কি করিনি। তো শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসার পরে এগুলো অনেকটাই রপ্ত করে ফেলেছি, আমি শিখে গেছি। কখনও কেউ আমাকে হাতে ধরে কোনো কিছু শেখায়নি, আমি নিজে নিজে সেগুলোকে শিখেছি। তো এবছরও পয়লা বৈশাখে আমার শাশুড়ি মা দোকানে পুজো দিতে যেতে পারেননি, ওনার শরীরটা একটু খারাপ ছিল। এই বছরও ঠিক তাই, বাড়িতে একটু কাজের প্রেশার ছিল আর শরীরটাও বেশ খারাপ ছিল, সেই জন্য যেতে পারিনি। হয়তো আমি এইভাবেই ঠিক শিখে গেছি। তো যাই হোক, অনেকগুলো কথা তোমাদেরকে বললাম, শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে অঞ্জলি মানে আমরা দেব, তো পঞ্চপ্রদীপ প্রদীপ মোটামুটি জ্বালিয়েছি। আর মানে এতটাই লেট হয়ে গেছিলো আমাদের পুজো দিতে, আমরা তো একদমই সকাল থেকে না খাওয়া, বেশ কষ্ট হচ্ছিল। তো তবুও ঠাকুরের জন্য অবশ্যই একটা দিন তো এটুকু করা যেতেই পারে। আর ওইদিকে দেখো, আমার ছেলে কিন্তু গাড়িতে বসেছিল। আর কি কি হয়, বাচ্চাদের নিয়ে গেলে খুব বিরক্ত করে। সত্যি কথা বলতে আমার ছেলে সেদিনকে একদমই বিরক্ত করেনি, যেটুকু একটা ছোট বাচ্চা না করলে নয়, ব্যাস সেটুকুই। আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি। আর এদিকে তো আমরা পুজোর প্যান্ডেল দেখতে দেখতে পুজো শেষ করে কচুরি তরকারি খেয়ে বাড়ির দিকে ফিরছিলাম। বেশ সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।